প্রায় ২০ লাখ জনগোষ্ঠীর চিকিৎসার প্রধান ভরসা লক্ষ্মীপুর সদর হাসপাতাল। ১০০ শয্যার ধারণ ক্ষমতা থাকলেও প্রতিদিন এখানে চিকিৎসা নিতে হয় ৫ শতাধিক মানুষকে। হাসপাতালের মেঝে থেকে বারান্দা সবখানেই রোগীর উপচে পড়া ভিড়। জীর্ণ সিঁড়ি আর দুর্গন্ধ বারান্দায় এখন নিরুপায় রোগীদের একমাত্র আশ্রয়। আমরা এখানে পুনরায় শুয়ে অনেক কষ্ট করতেছি। আমাদের সদর হাসপাতালে ঠিকমতো কারেন্ট থাকে না, তারপরে আমাদের এখানে পানি, টয়লেট এগুলো অনেক রোগীরা অনেক কষ্ট। এই কারণে আমরা আরো বেশি অসুস্থ হয়ে যেতেছি। আমরা এখানে আইছি সদর হাসপাতালে চিকিৎসা নিতে কষ্ট হয়, ফ্লোরে থেকে আমরা চিকিৎসা নিতে হয়। আর যদি নতুন হাসপাতাল চালু হতো তাহলে এখানে ডাক্তারও থাকতো, চিকিৎসা নিতে ভালো হতো। এটা যদি দ্রুতভাবে চালু হয়। দুর্ভোগ কমাতে ২০১৮ সালের জুনে ৯ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। ১৮ মাসের সেই কাজ গড়িয়েছে ৮ বছরে। ৩৫ কোটি টাকার প্রকল্পে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটিতে। সবশেষ ২০২৪ সালে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ অসমাপ্ত রেখেই লাপাত্তা ঠিকাদার ইস্কান্দার মির্জা। ফলে পুরো প্রকল্পই এখন স্থবির। ৮০০ বেডের হাসপাতালে আজকে ৭ বছর হয়ে গেল, কোনো কার্যক্রম নাই। রোগীরা মেঝোতে চিকিৎসা সেবা নিচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। লক্ষ্মীপুরে প্রায় ১৮ লক্ষ ২০ লক্ষ জনগণ। এই জনগণ, সাধারণ জনগণ চিকিৎসা সেবা নিতে এসে অনেক ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু ৮০০ বেডের কার্যক্রম উদ্বোধন হয়েছে নামে, কিন্তু বাস্তবায়নে কিছুই হয়নি। শয্যা সংকটের পাশাপাশি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জনবল। জেলা সিভিল সার্জন বলছেন, ভবনটি চালু হলেও পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগ না দিলে সেবা নিশ্চিত করা অসম্ভব। ওই ভবনটা যেমন দরকার এবং আমার জনবলও দরকার, কারণ ৫০ বেডের জনবল দিয়ে তো আসলে ১০০ বেডই চালানোটা, আবার সেখানে ২৫০ বেডের। যাই হোক, আমি উপরে দিয়েছি, আশা করতেছি যে আমি জনবলের যদি অনুমোদন পাই এবং ভবনটা যদি পাই, তাহলে কিন্তু এই যে এত লোক ৩৫০, ৪০০, ৪৫০ রোগী ভর্তি হয়, তাহলে আমাদের যে এই সেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যাটা এটা উত্তর হবে এবং রোগীদেরকে আমরা ভালো সেবা দেওয়ার ক্ষেত্রে এটা সুবিধা হবে। এদিকে গণপূর্ত বিভাগের দাবি, করোনা মহামারীর সময় প্রকল্প থেকে প্রায় ৮ কোটি টাকা ফেরত নেওয়ায় কাজ থমকে গিয়েছিল। তবে ভবনের ৮০% কাজ শেষ হয়েছে বলে দাবি তাদের। সদর হাসপাতালের 80% কাজ সম্পন্ন হয়েছিল, আর 20% কাজ এই প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হবে। আশ্বাস আর মেয়াদের চক্রে কেটে গেছে ৮টি বছর। এখন দেখার বিষয়, নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে লক্ষ্মীপুরবাসীর এই দীর্ঘদিনের হাসপাতাল যন্ত্রণার অবসান ঘটে, নাকি আবারও কোনো আমলাতান্ত্রিক জটিলতায় বন্দী হয়ে থাকে জেলার মানুষের স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।